একটি নিষ্ঠুর সত্য। আপনি কি সেই মানুষটি যে দিন শেষে বালিশে মাথা দিয়ে ভাবে, সবার জন্য তো এত কিছু করলাম, কিন্তু আমার জন্য কে আছে? আপনি কি সেই ব্যক্তি যাকে কেউ একটা অনুরোধ করলে নিজের হাজারটা কাজ ফেলে রেখেও তাকে সাহায্য করতে দৌড়ান? হয়তো আপনি ভাবেন আপনি একজন আদর্শ মানুষ, দয়ালু এবং পরোপকারী। আপনি ভাবেন আপনার এই ত্যাগের বিনিময় আপনি কোনো একদিন পাবেন। কিন্তু আজ আমি আপনাকে একটি তেতো সত্যি বলতে এসেছি। আপনার এই অতিরিক্ত ভালো মানুষই আসলে কোনো মহত্ব নয়, এটি একটি মানসিক ফাঁদ। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য নাইস গাই ট্র্যাপ। আপনি যাকে ভদ্রতা বলছেন, পৃথিবী তাকে আপনার দুর্বলতা হিসেবে দেখছে। আপনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন এই আশায় যে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু বাস্তবে আপনি আপনার আত্মসম্মান, আপনার সময় এবং আপনার মানসিক শান্তিকে তিল তিল করে ধ্বংস করছেন। আজ আমরা এই পর্দার পেছনের অন্ধকার দিকটি নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি আপনি সরাসরি নিজের চোখে দেখতে পাবেন। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, সবার সাথে ভালো ব্যবহার করো, কাউকে না বলো না। কিন্তু কেউ আমাদের শেখায়নি যে পৃথিবীটা কোনো রূপকথার গল্প নয়। আপনি যখন সবার সব আবদারে হ্যাঁ বলেন, তখন আসলে আপনি নিজের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ, সময়কে অপচয় করছেন। আপনি যখন কারোর অন্যায় বা অতিরিক্ত আবদার মুখ বুজে মেনে নেন, তখন আপনি পরোক্ষভাবে তাকে একটি লাইসেন্স দিয়ে দিচ্ছেন আপনাকে ব্যবহার করার জন্য। আপনি হয়তো খেয়াল করেছেন, আপনি যাকে সবথেকে বেশি সাহায্য করেছেন, দিন শেষে সেই মানুষটিই আপনাকে সবথেকে বেশি অবহেলা করে। কেন এমন হয় জানেন? কারণ মানুষ সেই জিনিসেরই কদর করে যা পাওয়া কঠিন। আপনি যখন সবার জন্য সবসময় অ্যাভেলেবল থাকেন, তখন আপনার কোনো মূল্য থাকে না। আপনি হয়ে যান একটা বিকল্প বা অপশান। আপনার মনে হতে পারে আপনি সবার মন জয় করছেন, কিন্তু আসলে আপনি আপনার ব্যক্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। আপনি ভেতরে ভেতরে প্রচণ্ড একা অনুভব করেন, কারণ আপনি জানেন আপনি বঞ্চিত হচ্ছেন, অথচ আপনি মুখ ফুটে তা বলতে পারছেন না। এই চাপা ক্ষোভ আপনাকে একদিন মানসিকভাবে পঙ্গু করে দেবে। কেন আপনি না বলতে পারেন না? এবার একটু গভীরে যাওয়া যাক। আপনি কেন কাউকে না বলতে পারেন না? এর পেছনে থাকে একটি ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়। আপনি ভাবেন, যদি না বলি তবে ওই মানুষটি হয়তো রাগ করবে, আমাকে আর পছন্দ করবে না। আপনি আসলে মানুষের ভ্যালিডেশন বা অনুমোদনের নেশায় ভুগছেন। আপনি নিজের চোখে নিজেকে দেখার চেয়ে অন্যের চোখে নিজেকে ভালো প্রমাণ করতে বেশি ব্যস্ত। স্বার্থপর মানুষরা আপনার এই দুর্বলতা খুব ভালো করে জানে। তারা জানে আপনাকে একটু প্রশংসা করলেই আপনি তাদের সব কাজ করে দেবেন। তারা আপনাকে সিঁড়ির মতো ব্যবহার করে উপরে উঠে যায়, আর কাজ শেষ হলে আপনাকে এক পাশে সরিয়ে রাখে। তারা জানে আপনি প্রতিবাদ করবেন না, আপনি তো খুব ভালো মানুষ। এই চক্রটি দিনের পর দিন চলতে থাকে, এবং এক সময় আপনি লক্ষ্য করেন যে আপনার নিজের কোনো লক্ষ্য নেই, নিজের কোনো শখ নেই। আপনি শুধু অন্যের জীবন গুছিয়ে দিতে দিতে নিজের জীবনটা পার করে দিচ্ছেন। আপনার এই ভালো মানুষই আসলে এক ধরনের ভীরুতা, যা আপনাকে আপনার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত রাখছে। নেক্সট, মুক্তির পথ, স্পষ্টবাদী হয়ে ওঠা। এখন প্রশ্ন হলো, তবে কি আপনি কাল থেকেই সবার সাথে খারাপ ব্যবহার শুরু করবেন? একদমই নয়। আপনাকে খারাপ হতে হবে না, আপনাকে হতে হবে অ্যাসার্টিভ বা স্পষ্টবাদী। নিজের চারপাশে একটি অদৃশ্য সীমানা বা বাউন্ডারি তৈরি করতে শিখুন। কেউ আপনার সীমানা অতিক্রম করতে চাইলে তাকে শক্ত হাতে থামিয়ে দিন। না বলা শিখুন। কোনো কাজ আপনার ভালো না লাগলে বা আপনার জন্য ক্ষতিকর হলে সরাসরি এবং বিনীতভাবে না বলুন। মনে রাখবেন, যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা আপনার এই না বলাকে সম্মান করবে, আর যারা কেবল আপনাকে ব্যবহার করতে চেয়েছিল তারা রেগে যাবে। আর এতেই আপনি চিনে নিতে পারবেন আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা। নিজেকে অগ্রাধিকার দিতে শিখুন। আপনি যদি নিজেই নিজের যত্ন না নেন, তবে অন্য কেউ তা করবে না। নিজের মানসিক শান্তিকে সবার উপরে রাখুন। সবার চোখে ভালো মানে নিজের চোখে অপরাধী হওয়া। এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে মানুষ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনাকে সম্মান করতে বাধ্য হয়। দয়া করে কারোর অপশন হয়ে বেঁচে থাকবেন না। আকাশ যদি সবসময় নীল আর শান্ত থাকে, তবে মানুষ সেখানে অনায়াসেই ঘুড়ি ওড়ায়। মাঝে মাঝে মেঘলা হয়ে বজ্রপাত করতেও জানতে হবে, যাতে মানুষ বুঝতে পারেন আপনারও একটা তেজ আছে, আপনারও একটা সীমানা আছে। ভালো মানুষ হওয়া মহত্বের লক্ষণ, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালো হওয়াটা স্রেফ বোকামি। আজকের এই ভিডিওটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে লিখে জানান, আমি আর নিজেকে ব্যবহার হতে দেব না। সাবস্ক্রাইব করে অদম্য তরঙ্গের এই পরিবারের সদস্য হন, কারণ আপনার এই পরিবর্তনের যাত্রায় আমি সব সময় আপনার পাশেই আছি। নিজেকে সম্মান করতে শিখুন, পৃথিবী আপনাকে সম্মান করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অদম্য থাকুন।